গুড আফটারনুন সবাইকে। এখন হচ্ছে এখানে সময় 5:30। টেম্পারেচার 45-এর আশেপাশে আছে আর কি। তো আজকে আসলে প্ল্যানটা নির্দিষ্ট কোনো প্ল্যান নাই যে কোন দিকে যাব। আমরা র্যান্ডম প্লেসে ঘুরবো, যাই না স্পেসিফিক কোনো ডেস্টিনেশন নাই। তো দেখি সামনে গিয়ে কি সামনে আসে। তবে এই মুহূর্তে আপাতত বানিয়াস স্কোয়ারের দিকে যাচ্ছি। ওই যে বানিয়াস স্কোয়ার মেট্রো স্টেশন দেখা যাচ্ছে সামনে। এরপরে কোথায় যাব আসলে নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন এখনো সেট হয় নাই। এই যে এটা হচ্ছে বানিয়াস স্কোয়ার মেট্রো স্টেশন। তো কেউ যখন স্টেশনে ঢুকে, এই যে এখানে যখন গেটটা খুলে তখন মানে খুবই ভালো লাগে, কারণ ঠান্ডা একটা বাতাস ভিতর থেকে আসে আর কি। কারণ এখানে প্রচুর গরম থাকে সবসময়। এই যে আবারও দুবাই টাওয়ারের সামনে আর কি। এখানে একটু দৌড়াই পার হয়, সবুজ লাইটটা আবার অফ হয়ে যাবে ওই জন্য। গাড়ি দাঁড়ায় আছে। এই যে বানিয়াস স্কোয়ার মেট্রো স্টেশনের অপর পাশ দিয়ে বের হয় এটা, এই জায়গাটাতে। এখানে একটা জিনিস সুন্দর, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গা, পুরো এরিয়া সব কিছু একদম সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। মানে কেউ কোনো রকম বিন্দু পরিমাণ ক্রাইম করে বিন্দু পরিমাণ বাঁচার কোনো ওয়ে এখানে নাই। কারণ পুরো এরিয়া সব কিছু একেবারে প্রতিটা জায়গায়, প্রতিটা দোকান, প্রতিটা এরিয়া সরকারি কিংবা প্রাইভেটলি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে বানিয়াস স্কোয়ার এই পাশটা হচ্ছে মোবাইলের জোন। এখানে সব কিছু সবগুলা মোবাইলের এরিয়া। কিছু কিছু খাবার রেস্টুরেন্ট আছে। এই যে দেখেন এগুলো সবগুলা হোলসেল মোবাইলের দোকান। এই যে এটা কিছু কিছু সুপার শপ আছে, ইলেকট্রনিক্স মোবাইল সব কিছু এক লাইনে আছে। এই যে কিছু গ্যাজেটের দোকান, এটা গ্যাজেট শপ। এই যে আবার মোবাইলের টোটালি ইলেকট্রনিক্সের একটা শপ। আর ওই পাশে সবগুলো হচ্ছে মোবাইল, এক লাইনে সবগুলো মোবাইল শপ। আবার কিছু রেস্টুরেন্ট আছে ফাঁকে ফাঁকে। এখানে কিছু শপ আছে, ওই যে আমাদের ওখানকার হকার্স মার্কেটের মতো, একদম কম দামে 15 দিরহাম, 8 দিরহাম, 1 দিরহাম মোজাও পাওয়া যায় ইভেন। আর এই যে লটারির দোকান, রোডে ঘাটে এখানে বিভিন্ন লটারির দোকান আছে। এখানে আবার রোড ম্যাপও দেওয়া আছে দেখতেছি, মানে কোন জায়গায় কি। কিন্তু এখানে সব কিছু আরবিতে লেখা, বোঝার কোনো ওয়ে নেই। যাই হোক, ট্রান্সলেট করে বুঝতে হবে। দেখি সামনে আর কি আছে। আমাদের দেশের মতো 1 to 98, 1 to 100 বিভিন্ন রকম মার্কেটের মধ্যে এখানে 1 to 5 দিরহামের শপ আছে। সব কিছু 1 to 5। তবে এইসব জায়গার প্রোডাক্টগুলো নাকি ভালো না আর কি, আমি যতটুকু জানি। কয়েকজন বললো যে এইসব জায়গার প্রোডাক্টগুলো খুবই কোনোরকম আর কি, মানে কোনোরকম ওয়ান টাইম ইউজের জন্য। এখানে যারা স্মোকিং করে তাদের জন্য নির্দিষ্ট কিছু জায়গা দেওয়া হয়েছে। এই যে এইসব জায়গায়, এখানে আবার স্মোকিং না করলে, এইসব জায়গা ছাড়া অন্যান্য জায়গায় স্মোকিং করলে যদি সিআইডি কিংবা পুলিশ ধরে তাহলে সম্ভবত 200 দিরহাম ফাইন দেয়। এখানে লেখা নেই অবশ্য। এটা হচ্ছে হায়াত রিজেন্সি। এটাতে একটু ঢুকলাম, কারণ এখানে হাঁটতে হাঁটতে প্রচুর পরিমাণ ঘামাই যাবেন। তো মাঝে মধ্যে কিছু শপ কিংবা হোটেল, কোনো একটা যেখানে এসি আছে ওখানে ঢুকতে হবে একটু রেস্ট নেওয়ার জন্য। আর বরফের দেশে হয়তো কি আসলে গরম হওয়ার জন্য, যেখানে হিটার আছে কোনো না কোনো দোকানে ঢুকতে হইতো, বাট এখানে গরমের জন্য ঠান্ডাতে ঢুকতে হইতেছে আর কি, উল্টাটা পুরোটা। যেহেতু নির্দিষ্ট কোনো গন্তব্য নাই আজকে, সেজন্য আমি আর বন্ধু মহিম দুজনেই শুধু একটা জায়গায় এখনো পর্যন্ত চক্কর খাইতেছি, যেটা হচ্ছে বানিয়াস স্কোয়ার। এই যে আবারও বানিয়াস স্কোয়ার মোড়ে চলে আসছি। তো যেহেতু বানিয়াস স্কোয়ারে ঘুরতেছি, তো চিন্তা করলাম যে এখানে একটা 2 টাকা মানে 2 দিরহাম দিয়ে একটা আইসক্রিম পাওয়া যায়, মানে যেটা ম্যাকডোনাল্ডসের এটা একটা মার্কেটিং আর কি। 2 দিরহাম দিয়ে সবাই লাইন ধরে আইসক্রিমটা খায়। ও দুর্ভাগ্যবশত আইসক্রিমের দোকানটা, এই যে ম্যাকডোনাল্ডসের আইসক্রিম এই জায়গায় সেল করে, আইসক্রিমের শপটা আজকে অফ। যাই হোক, কিছু কারণে একটু চা খাবো তাইলে। এই যে চা সবগুলো এখানে প্রতিটা জায়গা আছে। একটা চা 1 টাকা করে নেয়, মানে 1 দিরহাম করে নেয় আর কি। এখানে চাটাকে বলা হচ্ছে কারাক চা। কারাক চা না, মানে কারাক চা হচ্ছে যে আসলে করা চা আর কি, না করা চাকে এখানে কারাক চা বলে আর কি। এবং ইভেন আরবিরাও কিন্তু এখানে এটাকে এখন কারাক চাই বলে। এটা ইন্ডিয়ান একটা চা, আসলে মজা, ভালোই লাগতেছে আর কি। আরে ভাই, 1 ঘন্টা 15 মিনিট লাগছে। এই মুহূর্তে আমি আসি শারজা। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা আমি পিছনের সাইডে নামছি। এটা হচ্ছে শারজার গোল চৌক।
তো দুবাই গোল্ড সকের ওখান থেকে বানিয়াস থেকে উঠছি, এখানে আসছি। টোটাল 18-20 মিনিটের রাস্তা, লাগছে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। মানে এত বেশি ট্রাফিক এই জায়গাটা আসতে, প্রচুর ট্রাফিক। মানে এই টাইমটাতে আসলে এখন অফিসে হতো এই টাইমে। তো শারজা চলে আসলাম। শারজার পরিবেশ দেখে মনে হচ্ছে আমার কাছে এখানে অনেকটা গোছানো, দুবাইয়ের মতো উলট পালট না আর কি। দুবাইতে সব কিছু হিজিবিজি লাগছিল। এই যে দেখেন আমার পিছনে পুরো সিটিটা একদম গোছানো। একটা মসজিদ দেখা যাচ্ছে খুবই সুন্দর। তো দেখি গোলসক মার্কেটের ভিতরে ঢুকে দেখি কি অবস্থা এখানে। তো আজকের র্যান্ডম ব্লগে আসলে শারজা চলে আসছে হঠাৎ করে। শারজা এসে যেটা দেখতে পাইলাম যে এখানকার পরিবেশ আসলে অনেক গোছানো, দুবাইয়ের মতো আইন কানুন মনে হয় একটু শীতল মনে হয়েছে আর কি আমার কাছে। তবে রিলিজিয়াসের দিক থেকে শারজা হচ্ছে যে রিলিজিয়াস ব্যাপারগুলো মেনটেন করে, দুবাই ওই বিষয়গুলো অনেকটা ছাড় দিয়ে মনে হইলো আর কি। সো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার পিছনে যে স্ট্রাকচারটা দেখতেছেন, এটা হচ্ছে দুবাই শারজার গোল্ড সক। সো এখানে ইউএইর 5 দিরহামে একটা ছবি আছে, ওই ছবিটা হচ্ছে এই মার্কেটটারই। তো এখানকার এই মার্কেটে ঢুকে আসলে আমি তেমন একটা রেকর্ড করি রে, কারণ একটা প্রাইভেসির ব্যাপার সব আছে মার্কেটে। এখানকার মার্কেটগুলোতে আসলে যেহেতু অনেক ফ্যামিলি আসে, সো এখানে আসলে ভিডিও করাটা রেস্ট্রিক্টেড অনেক জায়গায়। সো এই জন্য আসলে তেমন একটা রেকর্ড করে নিই আর কি। কয়েকটা দোকানেও গেলাম, একটা কাপড়ের দোকান। তো ওই লোকটার আবার, ভদ্রলোকের আবার গেমিংয়ের বিজনেস আছে। তো ওই ভদ্রলোক কাপড়ের বিজনেস সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, বললো যে এখানে কাপড়ের বিজনেস আসলে 50% লাভ, বাট যে কাপড়গুলোর সাইজ বেশ কম, যেমন একটা ওরা যখন ইম্পোর্ট করে তুর্কি থেকে, তো বিভিন্ন সাইজের S, M, XL বিভিন্ন সাইজ আনতে হয়। তো এখানকার মেইনলি কাস্টমাররা হচ্ছে যে অ্যারাবিক মানে হচ্ছে যে লোকাল খারিজি অ্যারাবিক বলে আর কি, যারা হচ্ছে যে এখানকার লোকাল অ্যারাবিক না, মানে হচ্ছে ইউএইর আশেপাশের অ্যারাবিক পিপলগুলা, যেমন লেবানন, জর্দান, ফিলিস্তিন, মিশর। সো এইসব আরবিগুলো আসলে এখান থেকে শপিং টপিং করে আর কি। তো এখানকার ইন্টারন্যাশনাল লোকাল কাস্টমার নাকি তেমন একটা নাই। মাঝে মধ্যে যখন শীতকাল আসে তখন এখানে ঘুরতে আসে, তখন কিছু ইন্টারন্যাশনাল কাস্টমার হয় আর কি। তো উনি বললো যে আসলে ওই যে স্টকটা থেকে যায় সাইজের, ওইটাই আসলে ওনাদের লস। আর গেমিংয়ের প্রচুর চাহিদা আছে, গেমিংয়ের বিজনেসের। তো এটা আসলে র্যান্ডম কিছু মানে জিনিসটা জানলাম আর কি। আমি আসলে ওই জন্য এইসব জানার জন্য আসিনি। তো আসলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য একটা ব্লগে। আর এখন আমি দুবাই পৌঁছাবো। আসার সময় আসছিলাম ট্যাক্সিতে করে, শেয়ারিং ট্যাক্সি, বাট এখন যাব হচ্ছে বাসে করে। এখান থেকে নন কার্ড থাকলে 10 দিরহাম দিয়ে আপনি দুবাই পৌঁছাতে পারবেন। এখান থেকে পাশেই, এই গোলসক মার্কেটের পাশেই হচ্ছে এখানে বাস স্টেশনটা। অন্য একটা ব্লগে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।